21শে জুলাই শহীদ তর্পণ হবে, তো যে জায়গায় হয় সেই জায়গাতেই তো 1993 সালের 21শে জুলাই শহীদ তর্পণ প্রত্যেক বছর হয়। এবং আজকের মুখ্যমন্ত্রী যিনি সেখানে সভা করতে বাধা দিচ্ছেন, তিনি যখন তৃণমূলে ছিলেন তিনিও কতবার ওই সভাতে ওইখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন তৃণমূলের লক্ষ লক্ষ কর্মীর সামনে, সেটা আপনারা দেখুন, ভেবে নিন। তো তিনি আজকে সেখানে শহীদ তর্পণে বাধা দিচ্ছেন। 93 সালের 21শে জুলাই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নো আই কার্ড নো ভোট স্লোগান দিয়েছিলেন, সিপিএমের হারমাদরা পুলিশ 14 জনকে গুলি করে মেরেছিল। তো তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব, যে যার আন্দোলনে শহীদ হওয়ার পর প্রত্যেক বছর এত বড় করে সেটি শহীদ দিবস শহীদ তর্পণ করা হয়। আর ওই স্পটটা, কারণ ওইখানে গণহত্যাটা হয়েছিল, তো সেই জায়গায় যদি এনারা আজকে পারমিশন দিতে চাইছেন না, তো আজকে যিনি পারমিশন দিচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও তো ওইখানে বক্তৃতা করেছেন, এই সভাতেই বক্তৃতা করেছেন। যোগাসনের জন্য যদি 7 দিন রেড রোড বন্ধ থাকতে পারে, তাহলে কলকাতার বুকের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যার শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধ বেলার জন্য পারমিশন দিতে কি কষ্ট হচ্ছে পুলিশের। জয়া বচ্চন এলেন তো মিটিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কি বার্তা? জয়া বচ্চন তিনি একজন প্রবীণ অভিনেত্রী, বাঙালির গর্ব এবং নেত্রীও বটে, এবং দক্ষ একজন অভিজ্ঞ তিনি পার্লামেন্টেরিয়ান। মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিনের সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আন্তরিকভাবে ভালোবাসেন এবং সারা বছর যোগাযোগ থাকে। আজকেও একদম সৌজন্যের কথা হলো, মমতাদিও অমিতজি কেমন আছেন খোঁজখবর নিলেন, জয়াদিত্য দিলেন, পার্লামেন্টের সময় পুরনো নানা গল্প ইত্যাদি, একদম সৌজন্যমূলক সাক্ষাৎকার। জয়াদি যে কতখানি ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা আরেকবার দেখা গেল। থ্যাংক ইউ।